আসসালামু আলাইকুম প্রিয় ছাগলপ্রেমী উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 10টি ছাগল পেলে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব। উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যদি নতুন খামারি হন তবে আমি আপনাদেরকে বলবো প্রথম দিকে কিন্তু 10টা 20টা 30টা ছাগল পালন করলে 2 3 5 মাস কিন্তু আপনারা তেমন কোনো লাভের সম্মুখীন হবেন না। কারণ কি জানেন, ছাগলে কিন্তু প্রথম দিকে 6 মাস কিন্তু ওইভাবে আপনি লাভ বুঝবেন না। প্রথম দিকে 6 মাস কিন্তু শুধু আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার 6 মাস পর থেকে কিন্তু আপনার লাভ ইনশাল্লাহ শুরু হবে। কারণ আপনি 6 মাসে এত আপনার হাঁস না মুরগি না যে আপনি এর ডিম বিক্রি করতেছেন বা 2 মাস পরে দুটি বিক্রি করতেছেন, আপনার ইনভেস্ট থেকে আপনার কিছু আর্ন হচ্ছে। ছাগল হচ্ছে যে আপনার এমন একটা প্রাণী যেগুলো আপনার মিনিমাম আপনার 6 মাস পালতে হবে। 6 মাস না পারলে আপনি এখান থেকে লাভ করতে পারবেন না। আর যদি 6 মাসের আগে লাভ করতে চান তাহলে সীমিত লাভ হবে, যেটা আপনার কোনো ধরা ছোঁয়ার বাইরে। তবে আমার যেহেতু এখানে 9টি ছাগল আছে, আমি যেহেতু 9টা ছাগল আছে, আমার 2 মাসও হয় নাই, 1 মাস 20-22 দিন হয়েছে। সেই হিসাবে আমার এই 9টা ছাগলের কিনা ছিল 60,000 টাকা দিয়ে। এই বর্তমান সময়ে এই 9টি ছাগলের দাম হচ্ছে আমার প্রায় 80,000 টাকার উপরে। অর্থাৎ আমি আপনাদেরকে বলবো যে আপনার 10টি ছাগল পেলে 6 মাসে লাভ যেহেতু টের পাওয়া যায় না, তারপরেও মোটামুটি একটা ধারণা আসে যে আপনার মোটামুটি কয় টাকা আসতে পারে প্রত্যেক মাসে আপনার অ্যাভারেজে আপনার হিসাব নিকাশ করে। অর্থাৎ আপনি 10টা ছাগল করলে প্রত্যেক মাসে আপনার কত টাকা লাভ হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে আমি দিতে পারি। সেটা হলো, আমার যে ছাগলের খামারটা আপনার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোট আপনার 9টি ছাগল আছে। এই 9টা ছাগল কিনা ছিল আমার সব মিলে কিন্তু 60,000 টাকা দিয়ে। এই ঘরটার বাদে আমার এই 9টা ছাগল কিনা ছিল আপনার 60,000 টাকা দিয়ে। এই 60,000 টাকা দিয়ে যেহেতু 2 মাস হয় নাই, আমি কিন্তু 2জন ব্যাপারীকে দেখাইছি। তারা কিন্তু বলেছে যে এই 9টা ছাগলের দাম বর্তমানে প্রায় 80,000 টাকার উপরে। অর্থাৎ 20,000 টাকা লাভ কিন্তু হয়েছে আমার 2 মাসও হয়নি। আরও যদি যেহেতু 1 মাস 20 দিন মতো হয়েছে, আরও 10 দিন গেলে আরও হয়তো একটু বাড়তে পারে বা কমতে পারে, সেটা আলাদা বিষয়। আমি ধরে নিলাম যে আমার 2 মাসে 20,000 টাকা লাভ হয়েছে 9টা ছাগল থেকে। এবার আসি খরচ। দেখেন, এই 9টা ছাগল পালতে কিন্তু আমার আহামরি খুব বেশি খরচ হয়নি। কারণ আমাদের বাড়ির আশপাশে দেখেন প্রচুর পরিমাণে মেহগনি গাছ আছে, কাঁঠাল গাছ আছে। আমি কিন্তু এদেরকে মেহগনি এবং কাঁঠাল গাছের পাতা মোটামুটি খাওয়াচ্ছি। আর অল্প পরিমাণে গমের ভুসি খাওয়াইছি, খুদ কুড়ো এগুলো অল্প পরিমাণে খাওয়াইছি। যার কারণে আমার কিন্তু আহামরি এই 2 মাসে এদেরকে 2,000 টাকা খরচ হয়নি। তাহলে আমার যদি 9টি ছাগল থেকে যদি আমার 9টি ছাগল থেকে যদি মনে করেন যে আমার 20,000 টাকা খরচ হয়, 20,000 টাকা যদি লাভ হয় 2 মাসে, আমার খরচ 2,000 টাকা, তার মানে 18,000 টাকা আমার লাভ হচ্ছে আপনার 9টি ছাগল থেকে। তাহলে যদি 10টা ছাগল থাকতো তাহলে সেখান থেকে আরও 2,000 টাকা লাভ হইতো। তাহলে 10টা ছাগল থেকে আমার প্রতি 2 মাসে 20,000 টাকা লাভ, সব খরচ বাদে। তার মানে হিসাবটা দাঁড়ালো যে 10টা ছাগল পালন করলে প্রত্যেক মাসে 10,000 টাকা লাভ করা সম্ভব ইনশাল্লাহ। তাহলে 10টি ছাগল থেকে কিন্তু আপনার প্রতি মাসে 10,000 টাকা লাভ হবে, যদি আপনি ছাগলটা বুঝে শুনে আপনার পালন করতে পারেন। কারণ উদ্যোক্তা ভাই বোনেরা, আপনারা যারা ছাগল পালন করেন, আপনারা কিন্তু অনেকেই সবচেয়ে বেশি একটা ভুল করেন। ভুল কাজটা কীভাবে করেন? আপনারা কিন্তু ছাগলগুলোকে করেন কি, এইগুলো কিন্তু আপনারা প্রথমে কিনা খাবার খাওয়াই ফেলে দেন বেশি পরিমাণে। আপনি যদি কিনা খাবারটা বেশি পরিমাণে খাওয়াই ফেলে দেন, তাহলে কিন্তু আপনি লস করবেন। কারণ কিনা খাবার আপনাকে অবশ্যই কম খাওয়াতে হবে, আপনাকে প্রাকৃতিক খাবারের উপর নির্ভরশীল হতে হবে। আপনাকে ঘাস লাগাতে হবে, বাড়ির আশপাশে যেখানে ফাঁকা জায়গা আছে ছাগলগুলোকে ছেড়ে পালন করা যায়, সেখানে আপনার ছাগলগুলো ছেড়ে পালন করবেন, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন। আর আপনি যদি শুধু কিনা খাবার খাওয়ান, মনে করেন যে 10টা ছাগল পালন করছি, 2 মাসে যদি আপনি কিনা খাবার যদি 10,000 টাকার ছাগল কিনা খাবার খাই ফেলতেন, তাহলে কিন্তু আপনার 20,000 টাকাও যদি আপনার লাভ হইতো, সেক্ষেত্রে আপনার কিন্তু 10,000 টাকা মাইনাস করলে মাত্র আপনার 10,000 টাকা থাকতো। তাহলে 10টা ছাগল পালন করে আপনার কিন্তু প্রতি মাসে 5,000 টাকা থাকতো। আর আপনি যদি নিজে শ্রম দিতেন, তাহলে কিন্তু মনে করেন যে তেলের লাভ খলির লাভ সেই জায়গা মতো সেরকম অবস্থা হইতো। সেই জন্য আপনারা যদি একটু কৌশলী হন, আপনারা যদি ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়ে পালন করেন, ছেড়ে বলতে কি, আপনার বাড়ির পাশে যদি আপনার যেহেতু এখন আপনার ধান কাটা হয়ে গেছে, আর যদি আপনার মাঠ ঠাট থাকে, বিল থাকে, সেখানে ঘাস থাকে, ছাগলগুলোকে সেখানে একটু ছেড়ে দিয়ে পালন করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার হলো খাবারগুলো ওরা প্রাকৃতিকভাবে খাইতে পারবে। আর যদি ছেড়ে দিয়ে পালন করার কোনো কৌশল না থাকে বা জায়গা না থাকে, আপনি হলো আপনার আশপাশে যে জায়গা আছে বাড়ির আশপাশে, সেখানে আপনি ঘাস লাগাই দেন। ঘাস লাগাতে কিন্তু আপনার ফাঁকা জমি লাগে না, রোদ লাগে না। আপনি ছেঁড়াটাও আপনার বাড়ি যেখানে আছে, আপনার ঘরের পেছনেও ঘাস লাগাই দিতে পারেন। অল্প পরিমাণে ঘাস লাগাই দেন, সেখান থেকে কিন্তু আপনার সেই ঘাসটা দিয়ে আপনি
ছাগলকে খাওয়াতে পারবেন। আমার কিন্তু বাড়ির পাশে অনেক জায়গা আছে যেখানে কিন্তু আমি ছাগলগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াতে পারি। আপনি দেখছেন আমার বিভিন্ন ভিডিওয় আমি ছাগলগুলোকে ছেড়ে দিয়ে খাওয়াই এবং ঘাস লাগানো আছে। আমি কিন্তু অনেক সময় দেখে ঘাস কেটে এনে খাওয়াচ্ছি। তবে কিনা খাবার একেবারে কম খাওয়াই, কারণ কিনা খাবার খাওয়ালে কিন্তু আমার লাভের চেয়ে লসটা বেশি হবে। এজন্য আমি এদেরকে কিনা খাবার খাওয়াই না। আমি আবারও বলতেছি যে সেই হিসাবে আমার প্রতি ২ মাসে কিন্তু আমার ২০,০০০ টাকা লাভ হইছে। অর্থাৎ প্রত্যেক মাসে আমার ১০,০০০ টাকা লাভ। অর্থাৎ ১০টি ছাগল পালন করে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা অনায়াসে লাভ করা সম্ভব। আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারা একটু চেষ্টা করবেন যে আপনার ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়ে খাওয়াইতে। যদি আপনি ছেড়ে দিয়ে খাওয়ান, দেখবেন যে আমার চেয়েও আপনার লাভ হতে পারে বেশি। কারণ আমি তো মনে করেন চাকরি করি, যার কারণে আমি এদেরকে সেইভাবে যত্ন করতে পারি নাই। আমি যদি এদেরকে আরেকটু যত্ন করতে পারতাম, অর্থাৎ যদি আমি চাকরি বাকরি না করতাম, তাহলে মনে করেন যে সকালবেলা এদেরকে যদি আমি মাঠে এনে ছেড়ে দিয়ে খাওয়াতাম, দুপুরবেলা বাড়ি এনে কিছু পাতা টাতা খাওয়াতাম, আবার বিকেলবেলা আবার ছেড়ে দিয়ে খাওয়াতে পারতাম, তাহলে কিন্তু আমার একদমই কিনা খাবার খাওয়াই লাগতো না। কারণ কাঁচা ঘাসের উপরে কিনা খাবারের কোনো তুলনা আছে নাকি? কাঁচা ঘাস সবচেয়ে পারফেক্ট একটা জিনিস। তাহলে কিন্তু আমার ওই যে ২-৩ হাজার টাকা খরচ হয়েছে, ওই ২-৩ হাজার টাকাও কিন্তু খরচ হতো না। তাহলে আপনারা যারা উদ্যোক্তা, আপনারা যদি আপনাদের অবসর সময় থাকে যে ছাগল পালন করতেছেন ১০টা, আপনার পর্যাপ্ত পরিমাণ সময় আছে, ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনি ছাগলগুলোকে একটু ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন, তাহলেই হবে কি আপনার কিন্তু মনে করেন যে ওই কিনা খাবারটা কম পড়বে। আর যদি আপনার সময় না থাকে, তাহলে আপনি ছাগলের খামারে আসবেন না, কারণ এই কিনা খাবার খাওয়াই আপনি কিন্তু এখান থেকে বেশি একটা লাভ করতে পারবেন না। কারণ ছাগল আপনারা জানেন যে আপনার ৬ মাস আসের আগে কিন্তু আপনার তেমন একটা লাভ দেখা দেয় না, যার কারণে আপনারা কিন্তু লস করবেন। এই জন্য ছাগলগুলোকে আপনারা ছেড়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। অন্তত ছেড়ে বলতে একটু ওই প্রাকৃতিক ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন, আর প্রাকৃতিক ঘাস খাওয়ালে কিন্তু আপনার লাভ আসবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।